নমস্কার, হ্যালো অ্যান্ড আ ভেরি ভেরি গুড ইভিনিং। আমি রূপসার আজকে চলে এসেছি দুলন ডায়েরিজের আরো একটা চ্যাপ্টার টু রাইট উইথ ইউ। আজকের আমাদের এপিসোডে উই আর গোয়িং টু হ্যাভ সামওয়ান যাকে আমি মন থেকে প্রচন্ড রেসপেক্ট করি। আই নো হিম ফর অলমোস্ট 20 ইয়ার্স নাও। কারণ একটা ব্যাপার আছে, সে যখন ঠিক থাকে তার কদর অত বোঝা যায় না, কিন্তু একটু বেঠিক হলেই বোঝা যায় যে সারা পৃথিবী দাঁড়িয়ে আছে তার উপর। আমাদের পা। সিনেমাতে একটা ডায়লগ ছিল, ইয়ে প্যার জমি পে মত রাখিয়ে, কিন্তু সেটা তো আর হয় না। পা তো মাটিতে পড়বেই, এবং যে যতই বড় হই না কেন, যে যতই গগনচুম্বী সাকসেস পাই না কেন, সবসময় মাটিতে পা রেখে চলার সিদ্ধান্ত আমাদের সকলেরই কিন্তু নেওয়া থাকা উচিত। কারণ দ্যাট ইজ হোয়াট মেক্স এ ট্রু হিউম্যান। দ্য লার্জার, দ্য গ্রেটার দ্য হিউম্যান বিং, দ্য মোর গ্রাউন্ডেড দ্য পার্সন ইজ। এবং আজকে আমাদের এই দুলেন ডায়েরিজের চ্যাপ্টারে ওয়েডিং চেকলিস্টে আমার সাথে জয়েন করছেন একজন চিরোপোডিস্ট। এবার চিরোপোডিস্ট মানে এক কথায় বলতে গেলে পায়ের স্পেশালিস্ট, এবং পা সংক্রান্ত সব রকম সমস্যা, স্পেশালি যাদের পায়ের এনি কাইন্ড অফ প্রবলেম, সেটা করা হতে পারে, ডায়াবেটিক ফুট হতে পারে, ইত্যাদি ইত্যাদি, সব কিছুর সমাধান রয়েছে একমাত্র এনার কাছে। For almost 55 years in the profession, ex BATA, এবং আজকে আমাদের গেস্ট মিস্টার বি.সি. দেব, renowned chiropodist of Kolkata. দেবদা, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। থ্যাংক ইউ। তো দাদা, এই যে চিরোপোডিস্ট ব্যাপারটা, এই শব্দটাকে যদি তুমি একটু সহজ করে আগে আমাদের বোঝাও, যে হোয়াট ডু ইউ মিন? চিরোপোডিস্ট আর পেডিকিওর, শুধু যে সেলুনে সেলুনে সব জায়গায় সবাই পেডিকিওর করছে, পেডিকিওর করা আর একজন স্পেশালাইজড চিরোপোডিস্ট ভিজিট করা, এই দুটোর পার্থক্যটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি পেডিকিউরিস্ট হচ্ছে ফুট কেয়ার বলতে পায়ের পরিষ্কার করা, হ্যান্ড করা, অনেক রকম, যেটা পার্লারে করে। হ্যাঁ, আর আমাদের এই চিরোপোডিস্ট একটু ফুট ট্রিটমেন্ট। ফুট ট্রিটমেন্ট বলে পায়ে কড়া, গুপো, ক্র্যাক, পিট, ক্যারাস, ইনগ্রোয়িং নেল, এনি টাইপ অফ আন্ডারনিথ দ্য ফিট, কমপ্লিকেটেড, এটা হচ্ছে চিরোপোডিস্ট করে, উইথ আ ওয়ান টাইপ অফ ডক্টর। So I have to do without surgery, without any medicine also, I am doing this job. I was in Bata in more than 50 years or 60 years. Bata in 40 years in Bata. Now I'm retired, I'm doing this job by appointment. That is the main job. মানে বিগত প্রায় 50-55 বছর you are in the profession, তাই তো? Yes, yes. তো কতজনের মোটামুটি আজকের দিনে, আমি যদি জানতে চাই, 2025-এ দাঁড়িয়ে কতজনের ট্রিটমেন্ট তুমি করেছো? এখানে আমার মনে অ্যাটলিস্ট ফ্রম দ্য ডেট ইন নিয়ার আউট 2 lakhs হবে up to date, because my job is I am doing the job 365 days. I like my job more than anything. Absolutely. এবং এই যে abroad, from abroad also come to me. So Calcutta, any top people, any type of top people, minister, IPS, IES, and governor, film stars, all call for me. I'm doing that. They are going to parlor. Parlor job is my difference. রাইট। এবং আমি এখন যে ছবিটা দেখতে পাচ্ছি বা দেখাচ্ছি, সেখানে একটা স্পেশাল ট্রিটমেন্টও আমি দেখতে পাচ্ছি। তো আজকে কিন্তু যেটা আমি সহজভাবে একটু বলে নিই আমাদের আড্ডা এগোনোর আগে, যে দেবদাকে পাওয়া দুর্লভ। দেবদার অ্যাপয়েন্টমেন্ট বইটা এরকম একটা ব্যাপার, এবং দেবদা ফোনেই আগে জিজ্ঞেস করে নেয় কোথায় থাকেন। যদি একটু দূরে হয় তখন কিন্তু দেবদা খুবই একটু বকাঝকাও দিতে পারে, কিন্তু দেবদাকে একবার পেয়ে গেলে পায়ের যে কোনো সমস্যা সমাধান তো হবেই। আর এই যে বিয়ে স্পেশাল এপিসোডে আজকে কেন একজন চিরোপোডিস্ট, তার প্রধান কারণ বিয়ে মানে কিন্তু প্রচুর কাজ। স্পেশালি যাদের বিয়ে হচ্ছে তাদের তো কাজ রয়েছেই, কিন্তু তাদের বাবা মা, দাদু দিদা, জেঠু জেঠি, আত্মীয় স্বজন সবাই দৌড়ে বেড়ায়। তো দৌড়ানোর আগে যদি পাটাকে ঠিক রাখি তাহলেই তো দৌড়তে পারবো সঠিকভাবে।
আর তাছাড়া বর এবং বউয়ের পা যদি সুন্দর হয়, স্পেশালি বউ যখন সেই মেহেন্দি করা, আলতা পরা পা নিয়ে দুধের পাত্রে পা দিয়ে এগোবে, তার পায়ে যদি থাকে কোনো সমস্যা, দেখতে তো খুবই খারাপ লাগবে। তাই আজকে দুলহান ডায়েরিজ এর এই স্পেশাল চ্যাপ্টারে দেবদাকে পেয়ে গেছি, দ্য রিনাউন্ড চিরোপোডিস। আর দেবদা, পায়ের যত্ন দিয়ে শুরু করছি। বেসিক্যালি আমরা যারা ওজনে একটু বেশি, এবং পায়ের ওপরেই তো পুরো শরীরের ওজনটা, রাইট? তাই জন্য পায়ের অনেক রকম সমস্যা হয়। তুমি মানে সমস্যার সমাধান, এবং সমস্যাগুলো কত কঠিন হতে পারে, ছবিগুলো খুব একটা ভালো হয়তো দেখতে নয়, কিন্তু এটা জেনুইন পিকচার, যাদের যে সকল সমস্যা দেবদার কাছে হয়েছে সমাধান। তাই এই সমাধান পাওয়ার জন্য এই আশাতেই কিন্তু আজকে দেবদাকে পাওয়া। তাই আমি জানতে চাই দেবদা, বেসিক পায়ের যত্ন আমাদের মোটামুটি কিভাবে নেওয়া উচিত রেগুলার, যাতে আমরা মোটামুটি একটা হাইজিন মেনটেন করতে পারি? শুধু পায়ে সাবান লাগালে তো হবে না, কি করতে পারি, কিভাবে সকাল থেকে রাত এবং স্পেশালি শুতে যাওয়ার আগে আমাদের কি করা উচিত, কিছু উপদেশ যদি তুমি আগে আমাদের দাও। হ্যাঁ, কথা হচ্ছে কি জানো, প্রত্যেকদিন বাড়িতে ফিরে এসে কিংবা কিছু হেঁটে একটু গরম জলের মধ্যে ডেটল কিংবা কিছু দিয়ে একটু সাবান দিয়ে পাটাটা ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পর কোনো পিউমি স্টোন কিছুটাকে এটা ঘরোয়া পেটা, ওটা কেটে স্মুথ করে ঘষে টষে একটা ড্রাই করে এরপরে ক্রিম, ভেসলিন ওর সামথিং হেলস বিফোর গো টু বাথ। কারণ দিনের বেলা হয় না অনেক সময়, ওইটা করে হাঁটতে গেলে অসুবিধা হয়ে যায়। শোবার আগে যদি এটা করা, রোজ না হোক সপ্তাহে একদিন দুদিন করলেও হবে পায়ের তলা। আর খালি পায়ে খুব সাবধান। আমি আর একটা কথা সবাই বলে দিচ্ছি, আজকাল প্রচুর বাড়িতেই তলায় টাইলস আছে কিংবা মার্বেল আছে। খালি পায়ে যদি মার্বেলে কেউ চলে, যে মার্বেলের জন্য পায়ের স্কিনটা হার্ড হয়ে যায়, কিন্তু এমনিতে হয় না। সুতরাং বাড়িতে যখন কেউ করবে, একটু সফট জুতো সবসময় পরে থাকলে পায়ের, এটাও একটা ওয়ান টাইপ অফ ট্রিটমেন্টের মধ্যে পড়ে। ওকে, মানে বেসিক্যালি পায়ের তো যত্ন নিতেই হবে, এবং পায়ের যত্নটা মোটামুটি একটা সারা জীবনের ব্যাপার, তাই তো? পাটাই আমাদের এই যে মুভমেন্ট করছে, যতই করে বলো, পা না থাকলে তুমি কিন্তু নো সাবস্টিটিউট। কারণ আমার যদি একটা হাতে কোনো অসুবিধা, আমি হাতে আমার ব্যথা আছে, আমি অন্য কিছুতে কেউ খাইয়ে দিতে পারবে, চলে দিতে পারে। যে পায়ের যদি কিছু নয়, তাহলে আমাকে একটা অন্য কিছু নিতে হবে। এবং পায়ের জন্যে, পায়ে যদি তলায় করা হয়, যদি পেইন হয়, সেই পেনের থেকে স্পাইনাল পর্যন্ত পেন হয়। দ্যাট ইজ ওয়ান টাইপ সাইটিকা পেনের মতো হয়ে যায়। এরকম সাইটিকা, এই জন্য এই একটা আছে এরকম, এইগুলো হচ্ছে টাইপ অফ ফাঙ্গাস ইনফেকশন। ফাঙ্গাস ইনফেকশনটাও তো আমি ওইরকম ভাবে মোটামুটি ঠিক করে দিই। ইউ গো টু পার্লার, নো প্রবলেম। আমার এখানে বহু আছে কলকাতার টপ টপ, তারা পার্লারে মাসে একবার যায়, 2 মাসে একবার আমাকে ডাকতে হয়। দ্যাট ইজ ফাইনাল। আমার এই হয়েছে ঠিক। এবং পায়ে যে নখ ঢুকে যায়, পায়ে নখ ঢুকে যায়, দোজ গড হাই ডায়াবেটিক। আর ডায়াবেটিকের মেন প্রবলেম হচ্ছে পাটা হলো নাম্বার 1। পায়ে যদি কেটে যায়, ইনফেকশন হয়ে যায়, কিছু হয়ে যায়, 24 আবার গ্যাঙ্গারি হয়ে যাবে। আর গ্যাঙ্গারি হওয়া মানে ওইখানকার ইনপুট করতে হবে। বহু কেস এরকম হয়েছে নিজেরা করতে গিয়ে। পাটা হলো মেন, পাটাকে ঠিক রাখতে হবে, পাটাকে সুন্দর করতে। আমার কাজ না সৌন্দর্য নয়, পার্লারের মতো আমি সৌন্দর্য নয়, ট্রিটমেন্ট। সৌন্দর্য আলাদা, ট্রিটমেন্ট আলাদা। দ্যাট ইজ দ্য মেন। সৌন্দর্য কিছুক্ষণের জন্য, ফেসে যায়, ফেসিয়াল টেসিয়াল করে বাস কিছুক্ষণ, আবার যখন এটা সব মুখ ধোবে তখন যেই সেই হবে। কিন্তু আমার কাজটা অন্যরকম, পায়ের তলায় করবো, এমনি বসে সারাদিন যে জুতো পরতে পারে না, আমি করে দেওয়ার পরে স্ট্যান্ড সে জুতো পরে চলে যাবে, এনি টাইপ অফ কর। মানে ডাক্তাররা যদি রিফিউজ করে, আই এম ডুইং দ্যাট জব, দ্যাট ইজ মাই জব। আজকে চেকলিস্টে চিরোপোডিস স্পেশাল, এবং আমার মনে হলো যে এই যে পাটা কিন্তু ভীষণ 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 একটা পুরো স্ট্রাকচার। The name is the foot care and foot doctor. রাইট, রাইট। তো দাদা, in the foreign it is podiatric. It is called podiatric chiropodist. But chiropodist, a pedicurist, which is parlor, those are doing it. They only cleaning, they can't go the inside. কেন যে ইনগ্রোয়িং নেল যদি ঠিকভাবে না কাটতে পারে কেস, ভেতরে ইনসাইড থেকে আমি ওটাকে বের করে দেবো, নো সার্জারি। ম্যাক্সিমাম হলে সার্জনের কাছে করলে ওরা অ্যানেস্থেসিয়া সার্জন থেকে ওখানকে কেটে বের করে দেয়। দে আর গিভিং
মেডিসিন টেডিসিন, আই এম নট গিভিং এনি মেডিসিন। মানে মোদ্দা কথা হচ্ছে, যদি পাটাকে করে থাকো অবহেলা এবং যদি হয়ে থাকে সেখানে সমস্যা, সমস্যার সমাধান মানে হচ্ছে দেবদা। এটা হচ্ছে একদম এক লাইনে বললাম। এবার দেবদা, এই যে স্পেশাল সব মানুষরা, মানে আমি জানি তুমি অনেক বিশেষ মানুষদের সাথে তোমার বসা, এবং তারা সবসময় দেবদা 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 করে। এখানে আমি দেখতে পাচ্ছি বলিউডের এবং আমাদের ভীষণ পছন্দের অভিনেতা। তোমার এই স্পেশাল লোকজন তোমার সম্বন্ধে কি বলে, একটু তাদের বক্তব্য কেমন ভাবে? তারা মনে করুন কল্পনা আছে, বোম্বে থেকে আছে, এর থেকে ফিল্ম স্টারে আছে অনেক। নামে যদি বলতে হয় তো মুনমুন দেবশ্রী ফিল্ম লাইনে আমাকে অনেকে জানে, ওরাও আমাকে মাঝে মাঝে ডাকে ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, তারপর বোম্বে দিল্লি থেকে একজন বিদেশ থেকেও লোক আসে, ওইখান থেকে ফোন করে, মিস্টার দেব আমি এখানে করতে পারছি না, যদি কলকাতায় আসে আপনি করে দেবেন কিনা। ওইখানে ফরেন থেকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করে আসে, অ্যান্ড আই এম ডুইং, আমি কোথাও বসি না, আই এম ডুইং দ্য হাউস সার্ভিস। কেন? আমি কলকাতার সব জায়গায় যাই, কারণ একটা লোকে হাঁটতে পারে না, মনে করুন একটা হাঁটতে পারে না, সল্টলেকে থাকে, আমার এখানে আসতে কষ্ট হয়, কিন্তু আমি এই বয়সে অনেক কষ্ট করে ওনার বাড়ি থেকে আমি সার্ভিস দিই। আমাকে এরকম হয়েছে রাত 10টার সময় লোকে আমাকে ডেকে বাড়ি নিয়ে গেছে, পরের দিন ফ্লাইট আছে, চলতে পারছেন, ইনগ্রেন হাই সুগার আমি করে দিয়েছি। ওইখান থেকে টপ ডাক্তার কলকাতায়, সে আমাকে রেফার করেছে যে মিস্টার দেবকে তখন টাকার লোক দেখাবে না, উনিকে বলবেন মিস্টার দেব আমার এই হয়েছে। আর আমার একটা জিনিস, আই এম অ্যানাদার টাইপ অফ ম্যান, মানি ইজ দ্য নট দ্য থিং, থিং ইজ কাজ অ্যান্ড ভালোবাসা। এই জন্য কলকাতায় এভরিবডি নোজ হু আই এম, বাট ইন দিস এজ স্টিল আই এম সিম্পল। এই যে বারবার এজের কথা উঠছে, তাই তোমাকেই জিজ্ঞেস করছি, তুমিই বলে দাও মাত্র কত বয়স হয়েছে? এখন এই 85 কমপ্লিট হয়ে যাবে দিস মান্থ। মানে মাই জব 85 বছর বয়সের একজন মানুষ, মানে স্টিল আই এম এক্সপেরিয়েন্স। I am one thing, I am not Sunday, no Monday. In puja time also I am going to house. Somebody says, Mr. Dev is puja, আপনি কি অঞ্জলি দেবেন না? তখন আমি বলেছি দেখুন, অঞ্জলি আগে যে আর একটা ভদ্রলোক অঞ্জলি দেবে, সে ঘর থেকে বেরোতে পারছে না, হাঁটতে পারছে না। আমি যদি ওনাকে ভালো করে অঞ্জলি যে দেবে, উনি যে অঞ্জলিটা দেবে, উনিও ওইখানে গিয়ে বলবেন মিস্টার দেব আপনার জন্য অঞ্জলি দিতে, আমি যদি দিয়েছি ভগবান আপনাকে ক্ষতি করবে। আমি অঞ্জলি না দিলেও চলবে, কারণ উনি যেটা বলেছে আমার ফার্স্ট মাই জব। তো আমার রাত্রেবেলা বলেছি আপনি 12টা 1টা 2টোর সময় বলুন যে আমার খুব কষ্ট হচ্ছে, তো এই নয় যে আমার ডাকছেন বলে মানি ইজ নট দ্য থিং। নেই ভালোবাসা আর সিনসিয়ারিটি দরকার, মানি দিয়ে সব দুনিয়াতে হয় না। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, রুচিমতি মিস্টার মানে রতন টাটা অকালে আমার কাছে পেডিকিউর করেছেন, আমাকে ওখানে নিয়ে যেতেন। এরকম কলকাতার টপ লোক আছে, গোয়েঙ্কা মনোগণ নাম বলে শেষ করতে পারবেন না। IPS, IES, governor from 85 governor, or call me, they send the card to me. I don't know who is the governor, I know my job. That is the man. ওকে দেবদা, এবারে একটু বিয়ের প্রসঙ্গে আসি, কারণ দেখো বিয়ে বাড়িতে তো অনেক হই হট্টগোল হয়। তো বিয়ের আগে হ্যাঁ কিভাবে নিজেদেরকে একটু ঠিক রাখবে, এবং তাদের বেসিক, যাতে এত স্ট্রেনের সময়ও, স্পেশালি যারা বাড়ির একটু বয়োজ্যেষ্ঠ, তাদের খুব পরিশ্রম হয়, রাইট? তো একটু যদি তুমি সাজেশন দাও যে কিভাবে তারা নিজেদেরকে কতক্ষণ দাঁড়াবে, কতক্ষণ বসবে, মানে একটু যদি তুমি অ্যাডভাইস দাও, যাতে বিয়ে বাড়ির পুরো শুরু থেকে শেষ অবধি ওই কয়েক মাস তারা একদম ফিট থাকতে পারে, একদম হিট থাকতে পারে। আমি একটা বলবো যে সপ্তাহে 1টা 2টো দিন হোক একটা ফুটবাথ, মানে একটা বালতিতে গরম জল দেবে, গরম জল নিয়ে তার মধ্যে 2 চামচ নুন, নুন কিংবা এরকম সল দেবে, একটু ডেটল দিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট পেটে হাঁটুর কাছাকাছি এটা রেখে দিন। আপনি করুন, দেখবেন আপনার পায়ের যে এইখানটা সাইকিয়াট্রিক এখান থেকে পেন কিংবা নার্ভের অনেক জিনিস 50% কমে যাবে। সপ্তাহে 1টা কিংবা 2 দিন রাত্রেবেলা শোবার আগে করুন। আমি স্টিল আই এম ডুইং। আমি সত্যি কথা বলি, ইন্ডিয়াতে আমি গাড়ি চড়ে হেঁটেই বেড়াই, মিনিমাম 5 থেকে 6 কিলোমিটার হাঁটি, স্টিল ফর জব। আই এম নট টেকিং এক্সারসাইজ অর সামথিং নেই। আর এবং আমার আর একটা জিনিস, এই বয়সে খাওয়ার, আমি সকালে ব্রেকফাস্ট করি, নো লাঞ্চ, সারাদিন এটা সেটা খাই। আই এম নট টেকিং এনি আউটসাইড ফুড, বাট মাই হেয়ার ইজ অল অরিজিনাল, নট ডুপ্লিকেট।
দ্যাট ইজ গড নোস। কেন? যে লোক আমাকে ভালোবাসে, লোকের যে মানে ইয়েটা আমার উপর আসছে, তার থেকে কিছু আমি সেটা পাচ্ছি। দ্যাট ইজ দ্য মেন। আমি যে ভগবান আমাকে ভালো রাখো, উনি রাখবেন না। কি করে রাখবে? আমি যদি আমার নিজের থেকে আমি সেটা না করি, কেউ রাখতে পারে না। নো, আই এম বিলিভ দ্যাট অল। আমি যদি ভগবানকে পুজো করি, অনেকে বলেছি দেখুন আমি ভগবানকে পুজো করলে আমার কিছু দরকার, আমার একটা এইটা সেটা কোথায় পাবো? আমি সার্ভিস না করলে মাই জব ইজ ফার্স্ট ইজ ওয়ার্ক দেন এনিথিং। আমি একটাও বলেছি সবাইকে, আরেকটা ডোন্ট মাইন্ড এনিবডি। I get forgot my family, everything, but I can't forget my job. কেন বলছি? আপনার মনে কিছু করবেন না কেউ। আমার যদি জব দিয়ে হাতে কিছু না থাকে, আমি ছেলে, মেয়ে, বউ কেউ আছে আমাকে ভালোবাসবে না। আমি যতক্ষণ আছি তাদেরকে আমি দেখবো। এবং আমি আমার ইনকাম করি, আমার করে আমি অনেক জায়গায় ডোনেটও করি। I earn so much, but I donate also go. That is the mind. Donate for return, I love. And that's why everybody loves me. আজকে আমাদের ওয়েডিং চেকলিস্টে চিরপটি স্পেশাল, কারণ পাটা ঠিক রাখলে, পাটা হচ্ছে বাড়ির একটা ভিত, বাড়ির ফাউন্ডেশন, যেরকম একটা বাড়ির স্ট্রাকচার, বড় একটা অট্টালিকা তৈরি করার আগে পা যদি ঠিক থাকে, ঘরে বসে থাকলে যদি কেউ বলে, আর একটা জিনিস আছে, বলে আমি উঠতে পারছি না, সে যদি বলে আমি এখান থেকে এটা আনতে যাও, ওর পারছি না, কোনোদিন পারবে না। তাকে চেষ্টা করতে হবে, একটু ধরে দাঁড়ায়, একটু একটু করে দেন, ট্রাই এগেন, দেন ইউ উইল সাকসিড। তুমি যদি ঘরে বসে থাকো, আমি তো এই সম্বন্ধে যদি কিছু বলতে যাই, অনেক কিছু বলা যায়। কোন এক কোটিপতি, তার বাড়িতে ছেলে মেয়ে সব আছে। এক ভদ্রলোক 70 রিসেন্টলি 6 মাস আগে ওনার বাড়িতে গেলাম আমি। উনি শুয়ে আছেন, ওনার হাত আর নখগুলো বড় হয়েছে, ফাঙ্গাল ইনফেকশন। আমি কেটে দিলাম, সবকিছু করে দিলাম। উনি আমাকে জড়িয়ে কাঁদতে আরম্ভ করলেন। তা ওনাকে জিজ্ঞেস করলাম উনি 70। তা আমি বললাম 85, আমার এখানে শোয়ার কথা, আর আপনি এখানে কি করে হলো এটা? তখন কি বলছে, ডোন্ট মাইন্ড, হয়তো অনেকের মনে, ডাক্তারদের মনে রাখতে পারে যে ছেলেরা বলেছে না আঙ্কেল, ডাক্তার বলেছে বাবাকে শুয়ে থাকতে। আমি কেন? বলে বাবা নো। আমি তখন দেখে বললাম, শোনো বাবা, তোমার বাবাকে আস্তে আস্তে ঘরের মধ্যে একটু মুভ করো, ধরে ধরে 7 দিন পরে অফিসে নিয়ে যাও, আস্তে আস্তে নিয়ে বসিয়ে রাখো, আর তোমাকে বাবাকে রেসপেক্ট করো, দেখবে তোমার বাবা ভালো হয়ে যাবে। কেন তুমি বাবাকে ঘরে বসে রাখছো, আর তোমরা বিজনেস করতে যাচ্ছ, বাবা সবসময় চিন্তাটা করছে, এই চিন্তাতে তোমার মেন্টাল অনেক রকম প্রবলেম হচ্ছে যে আমার ছেলেরা কি করছে। আর যখন অফিসে নিয়ে বাবাকে বলছে, বাবাকে সামনে নিয়ে যাও, বাবা এখানে, এবং ইউ কান্ট বিলিভ ইট, আফটার 2 মান্থ আমাকে কল করছে, আপনি এখানে আছেন, ইউ আর এ গড। ওর বাবা এখন হাঁটছে, ডাক্তার বলেছে হাঁটবেন না, হাঁটছে, যাচ্ছে। আমি সাইকোলজি বাবা, এটা মানে কলকাতার টপ 2-1 সাইকোলজিস্ট আমার পেশেন্ট আছে, মানে যত কলকাতার টপ নাম বলে শেষ করা যাবে না। অল টাইপ অফ ক্লায়েন্ট ডক্টর, দে আর নট ক্লায়েন্ট। দেবদা, এবার একটা অন্য ছবি দেখালাম, যেখানে তুমি একটা সুতো জাতীয় কিছু বেঁধে দিয়েছো পেশেন্টের পায়ে। হ্যাঁ, এটা ঠিক পায়ের তলার সমস্যা নয়, আমি যেটা না, এইটাকে হচ্ছে পায়ের সাইড থেকে পেইন হয়, পায়ের গোড়ালির থেকে কোমর পর্যন্ত এখানে একটু পেইন হয়, শীত দ্বারা হয়। মাঝে মাঝে দেখছি মা বাবারা একটা দড়ি দিয়ে বেঁধে রাখতেন, ওটা হয়েছে নার্ভের ব্লাড সার্কুলেশনটা ঠিক জায়গায় যাচ্ছে না বলে এরকম হচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে, মাঝে মাঝে রাত্রেবেলায় সেটা টানে। তো এইটা অন্য একটা ট্রিটমেন্ট আমি কারোর কাছ থেকে শিখেছি কেটে। আমি সুতো দিয়ে পুরো নই পর্যন্ত, হাঁটু পর্যন্ত পাটাকে 5 মিনিট করে আমি অফ করে রাখবো, ব্লাডটাকে ক্লট করে দেবো, ক্লট 5 মিনিট পরে ছেড়ে দেবো, এরকম করে একটু মেসাজ করে দেবো। প্রথম মেসাজে দেখবেন আপনি অন্তত 20% ওইখানটা ব্লাড আসছে। কেন? কিছু ব্লাড যে নার্ভ আছে, একটা আমাদের বাইরে দেখা যায়, ভেতরে যে নার্ভ আছে আমাদের চুলের থেকে সরু নার্ভ, এই ইন্টারনাল নার্ভ যেটা, যে ইন্টারনাল নার্ভটা দেখা যায় না, ওখানে ব্লাড সার্কুলেশন অনেক সময় অসুবিধা হয়ে পড়ে। যে আমি করে কি ব্লাডটাকে ক্লট করে দিই, করে খুলে দিই, অন্তত 4 থেকে 6টা সিটিং নিয়ে নর্মাল ভাবে সে হেঁটে চলে যাবে। কোনো নো মেডিসিন, মাই জব, আমি কখনো কাউকে মেডিসিন দিই না। আই নো মাই সাম আকুপ্রেশার অলসো, দ্যাট ইজ মাই পার্সোনাল থিং। আমি হাতে প্রেশার দিয়ে কোথায় কি আছে আমি বলে দেবো, আপনার কোন প্রবলেম হচ্ছে। ওর ট্রিটমেন্টেরও ব্যাপার আছে, পয়েন্ট বলে দিলে আপনি ওইখানে কি হয়েছে বলুন, ফোনে মিস্টার দেব আমার কি হয়েছে, আমি জিজ্ঞাসা করবো, আপনাকে হাত দেখিয়ে দেবো, ওইখানে আপনার 5 থেকে 7 মিনিট করুন, স্পট আপনার সেই রিলিফ কমে যাবে। এইগুলোকে শুনুন, ভালোবাসতে কাজকে, ওটার জন্য বলবেন আপনি করেছেন, পয়সাটা মস্ত বড় জিনিস না।
আমি যদি এক লোককে ভালোবাসতে পারি, সেই যদি ভালো থাকে, এই জন্যই ভগবান আমাকে এখন কাজ করার ক্ষমতা দিয়েছে, ব্যাস, আর কিছু না। গ্রেট। এবার এই পায়ের সমস্যাটা অনেকটা বেড়ে যেতে পারে যদি না আমরা প্রথম থেকে টেক কেয়ার করি, কারণ তোমার কাছে এমন এমন তোমার কাজের আগের ছবি যেখানে তোমাদের পেশেন্টের পায়ের সমস্যার কিছু ছবি আমি দেখাচ্ছি। এই জাতীয় সমস্যাটা তো একদিনের সমস্যা নয়, এইগুলো রাইট? তো এই ফাঙ্গাল ইনফেকশন। তো দেবদা, আমার প্রশ্নটা হচ্ছে যে এই জাতীয় সমস্যা এটা তো একদিনের নয়, এটা তো অনেক অনেক লম্বা একটা অবহেলার পর্ব চলে, তারপরে সমস্যা, তারপরে তুমি সমাধান। তো সমস্যাটা মানে হওয়ার আগে কি কি সাইন্স বা কি কি লক্ষণ বা কি কি দেখলেই চিহ্ন পায়ের আমাদের সতর্ক হতে হবে এবং বিপদের না পড়ে তার আগেই সমাধান পেতে হবে? সমস্যাগুলো যদি তুমি মানে ইন্ডিকেশন, লক্ষণ, চিহ্ন যেগুলো দেখলেই মানুষের সতর্ক হতে হবে যাতে পাটা ঠিক থাকে, যাতে আমরা হাঁটতে পারি, চলতে পারি, জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। একটু তুমি যদি বলো যে which are the signs that we should be careful of, যে ডেঞ্জার জোনে যাব না, তার আগেই আটকে দেব। পায়ের যত্ন নিতে হলে পাটাকে পরিষ্কার রাখতে হবে। আর একটা জিনিস কি, পায়ে হাঁটবার সময় দেখতে হবে পায়ের তলায় কোনো নার্ভ চিচ্ছে কিনা, কিংবা কোনো ব্যথা হচ্ছে কিনা। কারণ পায়ের তলায় আমাদের বডি যে এতগুলো, সারা বডিতে প্রচুর নার্ভ আছে, সেই নার্ভের মেন হচ্ছে পা। পায়ের তলায় ব্লাড সার্কুলেশনটা ওইখান থেকে সমস্ত বডিতে সাপ্লাই হয়। একটা ওইখানে পায়ের তলায় যদি একটা নার্ভ কি হয়, আমরা অনেক সময় হাঁটতে যাই, একটা কাঁকড় লেগে গেল, ওই জায়গাটা ওহ করলাম, কিন্তু তার মানে ও করাও না, একটা নার্ভ ওইখানে ব্লাড সার্কুলেশনটা ক্লট হয়ে গেল। ওটাকে আমার সাথে সাথে তখনও বোঝা যায় না। দিন 15-1 মাস পরে দেখবো যে ব্যথা হয়েছে, আস্তে আস্তে শক্ত হয়ে গেছে, ওটার থেকে করণ হয়। এবং আমরা আবার হাঁটি যখন, একটা সাইড করে এরকম করে হেলে ডুলে হাঁটি, যে পায়ে যে এরিয়া একটু ম্যাক্সিমাম ওয়েট পড়বে, সেই জায়গায় স্কিনটা হার্ড হয়ে গিয়ে কর্নের পরিণত হয়ে যাবে। কর্ন করবে ওই জন্য হয়। এবং আর জুতো যদি পরতে হয় ভালো শু, অনেকে বলেছি আপনারা যদি হয় ভেতরে একটা সফট ইনসোল দিয়ে পড়ুন, তাহলে ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে, হার্টনেসটা হবে। দেখো আজকে তো এই আজকে এই ট্রিটমেন্ট গুলো আর এইগুলো সমস্যাগুলো কিন্তু বেশি বেড়ে গেছে। আগেকার দিনে এটা হতো না। কেন হতো না? আগেকার দিনের আমার বাবারা মর্নিং ওয়াক করতেন, আজকাল মর্নিং ওয়াক না, আজকাল কি করছে, ফিজিওথেরাপি করতে যাচ্ছে, ওই করতে, আগে এটা ছিল না। ওটা হচ্ছে মানে মেডিসিন না, ওটা ন্যাচারাল না, ওটা অন্য জিনিস। আর নিজের উপরে করলে একটু পাকের যত্ন নেওয়া হবে, একটু ফুটবাথ করা, নিজের হাতে ম্যাসাজ করা, কিংবা এরকম শিনশিন করা, কিংবা একটা হঠাৎ কোথায় কি হলো, পায়ের তলায়, এটা পায়ের তলায় কি হলো ওটা দিয়ে ধরা পড়বে যে তোমার ব্যাক সাইডে কিংবা কিছু হচ্ছে। কেন? আর একটা জিনিস হচ্ছে, আমি যদি আজকে 7 দিন কোথাও কেউ না করে ঘরে শুয়ে থাকি, আমার পা কি হবে, স্টিফ হয়ে যাবে, পরে হাঁটতে পারবো না, ব্লাড সার্কুলেশনটা হচ্ছে না। আর আমাদের যে বডি ব্লাড সার্কুলেশন মেন হলো পা। পাটা আমাকে এরকম, আমাদের বডিতে প্রচুর নার্ভ আছে, যে নার্ভের এখানে পায়ের তলায় যদি আজকে বলি একটা কাঁকড় লেগে গেল, এখানে না গিয়ে ব্রেনে গিয়ে আমার কি লেগেছে, ওইখান থেকে ওইখানে 1 সেকেন্ডের মধ্যে ওইখানে চলে যাবে। পাটাকে যদি আমি না ঠিক করি, খুব অসুবিধা। যতই যে হেলদি হোক, কিন্তু মানি আমার এখানে কলকাতা বহু এরকম প্রচুর আছে। হ্যাঁ, ওই জন্য বলি ভালো জুতো পরে, ভালো কেটে করে। দেখুন জামাটা খুব সুন্দর পরি। কেন পরি? আমাকে দেখতে কি ইয়ং লাগছে, সবাই ভালো বলবে। কিন্তু পায়ের দিকে তো সবাই তাকায় না। পাটা কিন্তু আমার। পাটা আমাকে সারা কলকাতার সব জায়গায় আমাকে পাটাকে ঘুরিয়ে নিয়ে যায়। তো পাটাকে যদি যত্ন না করি, তো হবেই। অন্যের সাহারা নিতে হবে। আমাকে দেখছি এই লোকটা ফেসিয়াল করেছি, মুখটা কি দেখতে সুন্দর। কিন্তু পাটা আমি যত্ন নিচ্ছি না। পাটা হলো মেইন আমার কাছে। শরীরের নাম্বার 1 হলো পা। এটা মনে রাখতে হবে সবাইকে। পাকে যদি ডিপ্রাইভ করে আজকে কিছু নেই, ফিউচারে কান্ন। সাইকিয়াট্রিক হবে, হ্যান হবে, কোমরে ব্যথা হবে, ব্যাক সাইডের ওইখানে গিয়ে নার্ভের এখানে টন পড়ে, ইভেন কি পায়ের এখানে গেলে ঘাড়ের মধ্যে গিয়ে ওইখানে ব্রেনে গিয়ে অনেক সময় অনেক কিছু হয়। অনেক কিছু হয়। এটা আমি বহু জায়গা থেকে, বহু ডাক্তার বহু জায়গা থেকে এইগুলো করেছি। সেইজন্য কলকাতার টপ ভালো বড় ডাক্তারও আমার পেশেন্ট। কারণ ওনাদের ওনার প্রফেশন, আমি আমার প্রফেশন। দ্যাট ইজ দ্যাট। একটা কোন আপনারা কেন ডায়াবেটিসে পা বলে?
ডায়াবেটিসে ব্লাড সার্কুলেশন যদি পা না যায় আপনার প্যারালাইজ মতো হয়ে যাবে। আর ডায়াবেটিসে মেন পা হলো আসল হচ্ছে কেন ব্লাড সার্কুলেশনটাকে আপ ডাউন করছে। ওই জন্য ডাক্তার বলে পাটাকে ঠিক রাখবেন। পা ঠিক রাখার উদ্দেশ্য হচ্ছে ব্লাড সার্কুলেশন। কোনো জায়গায় যদি ক্লট হয়ে যায়, ব্লাডটা না হয়ে যায়, ডায়াবেটিসে কিন্তু 15 দিন 1 মাস মতো কালো হয়ে ওই জায়গাটাকে গ্যাঙ্গারিন হয়ে যাবে। আর গ্যাঙ্গারিন যদি একবার হয় মানে কতখানি পা কেটে বাদ দিতে হবে nobody knows. That is the main. তাহলে দেবদা এবার একটু পায়ের সৌন্দর্যের দিকে যাই, কারণ স্পেশালি যাদের বিয়ে হচ্ছে, স্পেশালি ব্রাইড, তার কিন্তু পাটা একদম ফুটফুটে চাই একদম। হ্যাঁ, মা লক্ষ্মী ঘরে আসেন, তাই তার স্পেশাল সৌন্দর্যের জন্য অফকোর্স সে নানা রকম পেডিকিওর, মাস্ক ইত্যাদি ইত্যাদি করবেই। তাছাড়া আর কি কি করা উচিত? এবং শুধু বিয়ের তো নয়, বিয়ের পরেও তার অনেক নেমন্তন্ন, বেড়াতে যাওয়া, হানিমুন, সেখানে গিয়ে প্রচুর হাঁটাহাঁটি, পাহাড়ে চড়া, সমুদ্রে যাওয়া, অনেক কিছু ঘটে। তাই বর এবং বউয়ের একটু স্পেশাল কি কি করলে তারা একদম আরো চনমনে ভাবে তাদের ম্যারেড লাইফ এবং ওয়েডিং টাইমটা ফুরফুরে ভাবে এনজয় করতে পারবে। দেখুন কথাটা হচ্ছে কি, কেউ হয়তো আপনি পায়ে যদি সমস্যা থাকে কোনো পাহাড়ে গিয়ে চলতে গেলে চলতে পারবেন না। আর যদি মনে করেন মিসেস পাহাড়ে পায়ে কষ্ট হচ্ছে, হাজবেন্ড জানে, তাদের মধ্যে একটা বিরাট ঝামেলা হয়ে যায়। পাটা এরকম জিনিস জানেন তো। সুতরাং পাটা করতে হলে আপনারা যখন যাবেন পাটাকে ভাই করে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে একটুখানি যেরকম হোম ইয়েতে করুন, করার পর একটু যে কোনো টাইপ অফ অনেক রকম ক্রিম বেরিয়েছে, একটু ফুড ক্রিম ভালো করে ম্যাসাজ করে সারাদিন তো পারবেন না, সারাদিন আপনারা এত খাটাখাটি করেন, ওই রিল্যাক্সটা তখন নার্ভটা ওই যখন পায়ে ফুট ম্যাসাজ করছি নার্ভগুলো সতেজ হয়ে যাচ্ছে। মানে পায়ের উপর নিচ পর্যন্ত যদি আপনি করুন 7 দিন করুন, দেখেন পায়ের চেহারা ফিরে যাবে। যেখানে আপনি প্রতি 1 মাস অন্তর আপনার ইয়েতে যাচ্ছেন, পার্লারে যাচ্ছেন, সেখান থেকে আরো 15 দিন 1 মাস পরেও যেতে পারেন। কেন? আপনার পায়েটা দেখবেন অন্যরকম হয়ে গেছে। কেন এখন আমি যদি অন্য কিছু বলতে যাই অনেকে বলবে কোনো পার্লারের, না না না, আমি আমার পার্সোনাল নিয়ে বলছি। যাদের বলি তারা করে। অনেক আছে এরকম, ফিল্ম স্টারও আছে, বহু আছে এরকম। তারা ফিল্মে যাচ্ছে, সবকিছু করছে, পেডিকিউর করছে, সুন্দর করছে। কিন্তু ট্রিটমেন্ট যখন কিছু হবে তখন আমাকে ডাকে। তখন ওই পার্লার নয়। ঈশ্বর দেব আমার পায়ের তলায় একটা হার্ড স্কিন হয়ে গেছে, ক্র্যাক স্কিন হয়ে গেছে, কিরকম খসখস করছে, এটা আপনি একটু ঠিক করে দিন। আমার হচ্ছে আমি বললাম নো পেন, নো অ্যানেস্থেসিয়া, আমার সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে। সেই সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এগুলোকে আমাদের করতে হয়। বুঝলেন তো? এভরিবডি কান্ট ডু দ্যাট। ওটার জন্য আমাদের ট্রেনিং নিতে হয়। আমাকে ট্রেনিং নিতে গেলে আমাকে বাইরে থেকে নিয়ে আসতে হয়েছে। এবং ইন বাটা, আই এম দ্য ফার্স্ট পারসন ইন বাটা। সো দ্যাট ইজ দ্য মেন। এই ট্রেনিংটা একমাত্র চিরোপডিস হচ্ছে অনলি বাটা স্পেশালিস্ট। হ্যাঁ? ওটাকে কোর্স আছে। ফুল মেডিকেল পড়ে তারপরে এই কোর্সে আসতে হয়। ওয়ান্ডারফুল। আরেকটা হচ্ছে খুব শীত যখন পড়ে, মানে সেটা কলকাতায় এবার তো শুনছি দারুণ নাকি শীত পড়বে। আবার খুব শীত পড়লে অনেকেই আমরা চলে যাই একটু দার্জিলিং, একটু পাহাড়ে যাব, বরফের মধ্যে হাঁটাহাঁটি করব। হ্যাঁ, তারপরে তো পাটা একেবারে অবশ হয়ে যাতা অবস্থা হয়। তাই শীতের সমস্যার যাতে না হয়, কারণ ফ্রস্ট বাইট ইজ এ হিউজ প্রবলেম। শীতে, অধিক শীতে যাতে কারো কোনো সমস্যা না হয়, কমফোর্টেবলি আমরা আমাদের ডেস্টিনেশনে কোথাও বেড়াতে যাই সেটাও কমফোর্টেবল করতে পারি, বা খুব শীতে আমরা আরামসে ঘুমোতেও পারি, একটু বেসিক কিছু কি টিপস পেতে পারি? ঘরোয়া পদ্ধতি হচ্ছে পা যেগুলো আমরা তো ঘরের মধ্যে যেরকম পা ভিজিয়ে কিংবা এ করিয়ে সাবান দিয়ে হ্যান্ড দিয়ে যেরকম করি ওরকম তো করতেই হবে। আর একটা জিনিসকে পাকে একটু এই শীতকালে একটু পায়েতে ক্রিম ভেজলিন ভালো করে মেখে, খালি পায়ে না, তারপরে একটা কটন সক্স পরলে ভালো হয়। সিনথেটিক থেকে কটন সক্স পরে যদি থাকা যায় ভালো হয়। কারণ শীতে যে হাওয়াটা লাগে ভেতরে যে লাগে ওইটা একটা ড্রাই ওয়েদারের মতো পড়ে। ওই তখন পায়ে ওইখানে জায়গা ওই স্কিনটা ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেলে ওই স্কিনে আর ক্র্যাক হয়ে যায়, খসখসে হয়ে যায়। সুতরাং ওই ক্রিম লাগিয়ে যদি অন্তত দেখবেন যে পায়ে মোজা পরে চলুন, খালি পায়ে না পড়ে, তাহলে দেখবেন পা অনেক ভালো থাকবে। না হলে কি হয়েছে ওই পায়ের প্রবলেমে আজকে এইটা হবে, ওইটা বাইরে যেতে পারবে না, কোথাও বেড়াতে গেলে দেখবেন এরকম। আপনি কোনো ক্রিম ভেজলিন সঙ্গে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ওরকম ভাবে একটু করবেন, দেখবেন আপনি নিজে করবেন, কারোর দরকার হবে না। দেখবেন আপনি অনেক সুস্থ থাকবেন।
তোমার সাথে যদি এবার আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে চাই, সেই অ্যাপয়েন্টমেন্ট করার পদ্ধতি একটু প্লিজ জানিও, এবং মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট চাইলে কদিনের একটা ওয়েটিং পিরিয়ড মাথায় নিয়ে তোমাকে চাইতে হবে। কারণ দেবদা এক্ষুনি চাই, এটা হয় না। দেবদা বলবে আমার ডায়েরিটা দেখে জানাচ্ছি। তো এই ডায়েরি আলা দেবদা বিগত 55 বছর ধরে 2 লক্ষেরও বেশি ক্লায়েন্ট সার্ভিস করছেন। হি ইজ আ ফুড এক্সপার্ট, আ রিনাউন্ড চিরোপোডিস্ট, আমাদের ভীষণ রেসপেক্টেবল একজন মানুষ। ভীষণ ভীষণ ভাবে দেবদা, মানে যেখানে সমস্যা সেখানে কিন্তু কোনো স্যালন নেই, একমাত্র 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 ডিসি দেব, দি চিরোপোডিস্ট। তো দেবদা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবো, তোমার ফোন নাম্বার ইত্যাদি যদি একটু বলে দাও। দেখুন, আমাকে যদি আমি মোটামুটি আমি সবসময় ব্যস্ত থাকি। আমাকে করতে হলে আমার ফোনে আমার যে নাম্বার আছে, আমার নাম্বারটা এটা আপনি লিখে নিতে পারেন, 9833374449। আপনারা যদি এটা আমাকে সম্বন্ধে জানতে চান, গুগলসও দেখতে পারেন, বিসি দেব পেডিকিউরিস্ট বলে, ওইখানেও আমার ফোন নাম্বার নাম্বার আছে। আর আরেকটা কি, যে করতে গেলে আমাকে একবার অ্যাপয়েন্টমেন্ট মিনিমাম 8-10 দিনের আগে পাবেন না, মিনিমাম। কারণ আগেতে যদি কোনো মনে করুন বিদেশ থেকে অনেকে আসে, আজকে হলো 2 দিন এখানে, তার জন্য আমি স্পেশাল একটা টাইম দিয়ে দিই। আর কলকাতা যারা আছে তাদের আমি সল্টলেক টল্লেক হ্যান ত্যান সব জায়গায় যাই, তখন আগে জিজ্ঞেস করি আপনি কোথায় থাকেন। সল্টলেক হলে এখানে, এখানে ম্যাক্সিমাম ক্যালকাটা, আলিপুর, মানে থ্রু আউট ক্যালকাটাই আমার পেশেন্ট আছে। হ্যাঁ, আমাদের বাটাও হয়, কিন্তু আমি যেহেতু বহু পুরনো একটা ধরুন, আমি ট্রেনিং দিতাম বাটার অনেকে। হ্যাঁ, কেন এই লাইনে আমি ফার্স্টে মানে ইয়ে করে পেয়েছি। তো সুতরাং এইগুলো করতে গেলে আমাকে ফোন করে আগে থেকে কন্ট্যাক্ট করতে হবে, উনি কখন থাকেন আমার সাথে করে কন্ট্যাক্ট করে যাবো। আর দেবদা যদি একটু মিনিমাম, মানে যেহেতু ডিস্টেন্সের ওপরে এবং কমপ্লিকেশনের ওপরে কস্ট ডিপেন্ড করে, কিন্তু মোটামুটি তোমার সার্ভিস পেতে গেলে শুরু কত থেকে সেটা যদি তুমি একটু বলে দাও। আমি আমার বাড়িতেও মাঝে মাঝে করি, বাড়িতে করলে ঠিক আছে, বাড়িতেও যেতে হবে না, 600-700 টাকার মতো নিই। এখন মনে করুন কলকাতা প্রপার কলকাতায় যদি একটু শ্যামবাজার টামবাজার, আমি 800 টাকা চাই, আমি মিনিমাম করি, যেটা পার্লার টার্লার হাইফাই হয়। আমি বললাম মানি ইজ দ্য নট ডিল। আমার সল্টলেকে কেউ ডাকবে, আমি 1000 রুপিস। কেন, এখান থেকে যেতে গেলেই আমার টাইম লাগবে, আসা যাওয়া লাগে। আর সল্টলেকে যখনই যাই, নট ফর ওয়ান, 3-4 জন হবে তখন আমি যাই। কারণ আমার কিন্তু কোনো নিজের গাড়ি নাই, স্কুটার নাই, মোটর বাইক নাই। আই এম গোয়িং টু বাই বাস, আই লাইক দ্যাট নট। কেন, লোকে অনেকে ভাববে, শুনুন আমি সবাইকে বলে দিচ্ছি, আমি যদি একটা কার কেনা আছে, কার আমার আছে, কিন্তু কার কিনে আসা যাওয়ার জন্য যা খরচা, আমি যে 1000 টাকা নেবো, আপনাকে সেখানে 2000 টাকা দিতে হবে। তো এটা ঠিক একটা নয়, টাকাটাই তো আমার তো প্রবলেম। আমি কেন, আপনি অনেকে বলবে যে আপনি স্যার দেবো এখানে 800 টাকা 1000 টাকা, আমার আসা যেতে 100 টাকা খরচা, টাইমিং আছে, আমি সার্ভিস দিই। আর নাহলে আপনি আমার এখানে আসতে পারেন কম দামে। আপনি যদি আমার বাড়িতে আসেন, আমার আপনার 500 টাকা 1000 টাকা খরচা হবে, বুঝতে পেরেছেন? এইটাই আমার কেন, আমি কিন্তু ওই তাহলে তোমার কাছে যদি পৌঁছতে হয় সেটা কোথায়, সেটা সাউথ ক্যালকাটা? আমি 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 টালিগঞ্জে থাকি, এবং কলকাতায় 1-2 জায়গা আছে, যারা বলবে সাউথ কলকাতা আছে, 1-2 পার্লার আছে, তাদের সাথে একটা কন্ট্রাক্ট আছে। কারণ অনেকে যদি বলে বাড়িতে যাব, আমি আপনি আসুন, পার্লারের নাম বলে দেবো, সেই পার্লার আসুন, দে আর চার্জিং মোর দেন 1000। কারণ ওরা পার্লারে বলে, পার্লার সব কিছু আমি করে দিই, অনলি ফর দে আর কলিং মি অনলি ফর পেডিকিউর। আমি হোল্ডে বসি, উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমি যাই না। আমাকে ওরা ডাকবে পার্লারের ভিতর, দেবে এরকম কমপ্লিকেটেড, প্লিজ কাম, ওরা ডাকে, তখনই জ্ঞান করে দিয়ে আসি। এবং এই যে ব্যাপারটা একটু বলে দিই, যে এই যে কমপ্লিকেশন হলে সমস্যার সমাধান কিন্তু এক্সপার্ট চাই। তাই ডোন্ট এক্সপেক্ট যে দেবদা আসবেন গোলাপের পাপড়ি নিয়ে, জলের মধ্যে পাপড়ি দিয়ে আপনাকে বসাবেন। নো, দেবদা মানে হি ইজ অ্যান এক্সপার্ট সুপারস্টার, যাকে বলি আমি সুপারস্টার চিরোপোডিস্ট। পায়ের ইনগ্রোন নেলস এর সমস্যা হোক, কি কর্নের সমস্যা হোক, কি পা ফেটে গেছে, কি ডায়াবেটিক ফুড, এনি টাইপ অফ কমপ্লিকেশন, call me, I'll do as my level best, I'll do my job. That is the main. মানে সলিউশন। I am not a god. God sent me to do this one, and what I am doing, God looking there. The God, that is the God looking there. When I'm first starting, somebody অনেকে মনে করুন এরা আমার এখানে এরকম এসেছিল,
যে হাঁটতে পারিতে না, দুজন ধরে 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 নিয়ে আমাকে নিয়ে এসেছিল আমার বাড়িতে বহুদিন আগে। হ্যাঁ, হাঁটতে পারে না, পায়ে দু পায়ে অন্তত 8টা না 10টা গুঁপো। মানে দেখলেই ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে, এই সেই। তা আমাকে যখন কোনো একজন বললাম ওনার কাছে যান, আমি বলে যখন হসপিটালে ভর্তি হতে হবে, আপনি হাঁটতে পারছেন না, কিন্তু করার পর আপনি এখানে বলডেস করবেন আমার সাথে, সবার সাথে। বলে কি করে দেখুন আমি করাবো। তখন আমি করে দিয়ে এমনি নাচুন, বলে পারবো না, আমি পারলাম না, পা কেটে দেবো না। বলো হেঁটে এই ঘরে এই ঘরে এই ঘরে করলো, আমাকে লম্বা হয়ে পায়ে নমস্কার করলো। আমি নো, উপরওয়ালাকে বলবেন কেন জানেন, এই বয়সে উপরওয়ালা আমার হাত রাখা এখনো ঠিক রেখেছে। আমার একটা বিলিভ, আমি আপনার কথা বলতে যাব কিংবা আমি চা খাবো, হাত কাঁপতে পারে, হোয়েন ডুইং যাবে, আমি যখন কাজ ওখানে করি একটু আমার হাত কাঁপে। আই ডোন্ট নো হোয়াই, কেন জানেন, লোকের ভালোবাসাটা হচ্ছে আমার উপর। এই ভালোবেসেই যে লোকে ভালো থাকে, যে বলে না ভগবান ওনাকে বহু বছর বাঁচিয়ে রাখো আমাদের জন্যে, আমার জন্য দায়ী কে? ওনারা দায়ী। আমাকে এই কাজ করার জন্য ওনারা দায়ী। আমি তো চলে যেতে চাইছি, কোনো ওরা তো দিচ্ছেন না, কি করবো? এ বাবা, এরকম বলো না। তুমি আছো বলেই আমরা আমাদের পাটাকে ঠিকঠাক রেখে এগোতে পারি। এবং যেটা তুমি এভাবেই একদম আলো হয়ে থাকো, জীবনের কালো দূর করো, আর আমাদের সকলকে মানে ঠিক রাখো। এবং তুমি এমন একজন ইন্সপিরেশন at the age of 85. This is BC Dev, and তাই আজকের দুলন ডায়েরিজ এর এই এপিসোড পার্টনার বাই সেনকো গোল্ডেন ডায়মন্ডস তোমাদের কেমন লাগলো? শো মি উইথ অল ইয়ার লাভ, ম্যাক্সিমাম হার্টে। আজকে আমরা ভালোবাসা দেব দেবদাকে, দেবদার জন্য শুধু লাল হার্ট চাই। কমেন্ট সেকশনে কেমন লাগলো আজকের এপিসোড, ভালোবাসা দিয়ে বিসি দেব লিখে রেড হার্টস দিতে হবে, বিসি দেব লিখে লাল হার্টে ভরিয়ে দিতে হবে কমেন্ট সেকশন। এবং দেবদা, তোমার কেমন লাগলো আজকে আমাদের আড্ডাতে এসে, প্লিজ বলো। আই এম ভেরি হাইলি স্যাটিসফাইড ফর ইউ। মানে এরকম আমার বলতে বাধা নেই। আজ থেকে বোধহয় 10 বছর আগে মানে কোন টিভি চ্যানেলও আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, করেছিল। একসময় আমাকে সানন্দা টানন্দা আনন্দবাজার এখানে প্রচুর আমার সম্বন্ধে লিখেছে, প্রচুর, এরকম প্রচুর এসছে, কিন্তু ওইটা মস্ত বলে না। আজকে অনেকে এই যে অ্যাডভার্টাইজ করলো বলে আমাকে লোক ভালোবাসবো, আমার চার্জ ডাবল করে দেবো, হতে পারে। আই ডোন্ট লাইক দ্যাট ওয়ান। ওটা মানি ইজ দ্য নট দ্য থিং। থিং হচ্ছে কাজ ভালোবাসা প্রপারলি করো। এবং এই বয়সে যে তুমি এভাবে রোজ সকালে একদম দ্য ইউথফুল দেবদা বেরিয়ে পড়েন, এটা হচ্ছে ইন্সপিরেশন। অনেকে 50-এ ভেবে ফেলি বয়স হয়ে গেছে আর কি হবে। দেবদা ইজ অনলি 85 প্লাস টার্নিং 86। তাই দেবদা, তুমি 100 বছর 200 বছর বাঁচো, এভাবেই আমাদের সাথে থাকো। তুমি আশীর্বাদ করো যেন আমরাও এগোতে পারি। থ্যাংক ইউ দাদা, আমাদের সকলের তরফ থেকে প্রণাম। ভগবান সবাইকে ভালো রাখুক, এরকম ভালো সুস্থভাবে থাকুন, মনটাকে সত্যি করুন, আর সব সময় পজিটিভ চিন্তা করবেন, নেগেটিভ চিন্তা করবেন না। এটা কিন্তু আমার জীবনের সব। কখনো আপনার বিগতে কি হয়ে গেছে ছেড়ে দিন, সামনে কি হবে। আমার লাইফে অনেক ট্র্যাজেডি আছে, আমি সেই চিন্তা করলে এখানে কাজ করতে পারি। আর কাজ করতে গেলে কেটে গেলে সবাই আমাকে আজ পর্যন্ত এই পর্যন্ত এত বছরে নট আ সিঙ্গেল কমপ্লেন এগেনস্ট মি, দ্যাট ইজ দ্য ম্যান, নো সিঙ্গেল এগেনস্ট মি। কেউ বহু কোনো কমপ্লিকেটেড ফোন করে আমাকে জিজ্ঞেস করে, দেববাবু আমার এই হয়েছে সেই হয়েছে, আমি অনেক কিছু, শুধু পায় না, অনেক রকম আমি সাজেশনও দিই। কেন জানেন, আমার কলকাতা বললাম যে টপ টপ ডাক্তার সাইকিয়াট্রিক আরম্ভ করে হ্যান কেন আমার পেশেন্ট, এবং ওদের সাথে কথা বলি, ওরাও আমাকে এইরকম করতাম, মিস্টার দেব আপনি এই এই যে কি করে এরকম আছেন। আমার কোনো ডায়েটিশিয়ান বলছে যে আপনাকে বলতে আমার লজ্জা লাগে, ইন দিস এজ কি, আমি ডাক্তারকে দেখা যায় 60 ইয়ার, বলে আপনাকে কি করে আমি বলবো বলুন। আপনি যে এরকম বলে দেখুন, বয়স আমি মানি না, হুট ইজ দ্য বয়স। আমি যদি বলি এই আমার হাঁটতে পারবো না, জীবনে হাঁটতে পারবো না, আমি একটা, তারপর মনে করুন এই যে বর্ষা, এই যে রিসেন্টলি কলকাতা ডুবে গেছে, তার মধ্যে হাঁটু জল নিয়ে আমি আমার ক্লায়েন্টে বাড়ি গেছি। কেন জানেন, দে আর সাফারিং, নট ফর দ্য, আমাকে বলেছে আপনার নো, দ্যাট ইজ দ্য মাই মেন। আমার হচ্ছে আসলে হচ্ছে জব। এই পুজোতেও যাই, মনে করুন শীতকালেও যাই, আমি কোনো এক্সট্রা কিছু না, আমি এরকম ভাবেই যাবো। ওই যে যাই, ওনাকে কাজ করে দিয়েছি, উনি আমাকে কতখানি ভালোবাসেন না, কতখানি আমি ওনাদের কাছ থেকে পেয়েছি,
এটা টাকা দিয়ে কিংবা কিছু দিয়ে বিচার করা যায় না। এটা ইজ দ্য মেন। থ্যাংক ইউ দেবদা, এভাবেই তুমি আলো হয়ে থাকো, আমাদের ইন্সপিরেশন হয়ে থাকো, আর নিজেকে ভালো রাখো এভাবেই। থ্যাংক ইউ সকলের তরফ থেকে আমাদের সাথে আজকে এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ দেবদা। অ্যাপয়েন্টমেন্টের জন্য দেবদাকে ফোন করে নাও, ডায়েরিতে নাম তুলে দাও। থ্যাংক ইউ দেবদা, বাই বাই। बाय। जमाने के साथ साथ ही अंदाज बदलते हैं, स्टाइल बदलता है, अब ज्वेलरी भी बदलेगा। तो अपने पुराने गहनों को लॉकर से निकालिए और नए डिजाइन के हॉलमार्क जेवर ले जाइए, वो भी विद 0 डिडक्शन, सिर्फ सेनको ओल्ड गोल्ड एक्सचेंज के साथ।